গুড মর্নিং বন্ধুরা। এই ভিডিওটার ক্লিপটা অনেক কদিন আগের, তখন আমি খুবই অসুস্থ। তা আমার কর্তামশাই দেখো পেছনে আমাকে দেখে আমাকে মনে হচ্ছে সুস্থ, ওকে মনে হচ্ছে অসুস্থ। আমার শাশুড়ি মা চা করে দিয়েছে, আমি খাচ্ছি বিছানায় বসে বসে। আর ও ঢুলছে, ও ঘুম থেকে উঠে না উঠতে পারে না, ঢলে হাসছে দেখো, ও হাসছে। তো আমি ওকে রাগাচ্ছি, ও বলছে যে ঘুমটা দেখো শুধু, এত ঘুমাতে পারে, আর দুপুরবেলাও ঘুমায় আবার। দিয়ে আমি ওকে রাগাচ্ছি বলে ও হাসছে, বকেনি কিন্তু আমাকে, আমি ওকে রাগাচ্ছি। এরকম করতে করতে যখন রেগে যায় তখন লেগে যায় আমাদের ঝগড়া। তো ওকে ঘুম ঘুম থেকেই আমি উঠতে থেকেই রাগাচ্ছি। তারপরে এটা দুদিন পরে, এটা হলো আজকে হলো সোমবার। তো সোমবারে সকাল থেকে আমি শুরু করেছি রান্না বান্না। কালকে রবিবারেও করেছিলাম। রবিবারে মানে রবিবারের রান্না বান্না করেছি। আজকে দেখো ভেন্ডি ভাজা হচ্ছে, না এটা রবিবারেরই, সোমবারের নয়, রবিবারের ভেন্ডি ভাজা হচ্ছে। অনেক কদিন রান্না করিনি, আজকে জমিয়ে রান্না করছি, সবাই খাবে। তো মা কদিন করেছে, মা সবাইকেই খেতে দিয়েছে চলেছে। এই দেখো একটা ডাঁটা দিয়ে তরকারি করছি, সেই কাটুয়া ডাঁটা সরু সরু। আর এইদিকে করছি পটল আলুর তরকারি, এটা ইলিশ মাছ। আর এই ডাঁটার তরকারিতে ইলিশ মাছের মাথা দেওয়া আছে। আর এদিকে করছি পটল আলুর তরকারি, তার মধ্যে দিয়ে দিয়েছি সজনের ডাঁটা। সজনের ডাঁটাগুলো আমার মা এনেছিল, কিন্তু সজনের ডাঁটাগুলো না খাওয়াতে শুকিয়ে যাচ্ছে। তো জানি যে এই তরকারিতে সজনে ডাঁটা দেবে, একটু তিতো তিতো ভাব হয়, তাও আমি পটল আলুর তরকারিটাই দিলাম, কারণ খাওয়া হয়ে যাবে। তো এই দেখো ডাঁটাগুলো দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। তো খাওয়া হয়ে গেছিলো, অসুবিধা কিছু হয়নি, যদিও সবাই দুপুরে খেতে পারেনি। কিন্তু রাত্রেবেলা সবাই মিলেই তরকারি দিয়েই খেয়েছিলাম। দুপুরে শুধু আমি একাই খেয়েছিলাম, কারণ আমি মাছ মাংস খাওয়া মোটামুটি ছেড়েই দিয়েছি। আমার ভালো লাগে না খেতে, খুব গন্ধ লাগে মুরগির মাংস। আর এমনি দেশি মাছ খেলে আমার খুব গন্ধ লাগে। দেশি চালানি এখন কিছুই খাচ্ছি না, ভালো লাগছে না। খালি ইলিশ মাছটা আমি ভালোবাসি, ইলিশ মাছটা খাই। পাশে দেখো 2 পিস ইলিশ মাছ আছে। তো এই দেখো দিয়ে দিয়েছি ঢাকা, হয়ে গেছে অনেকক্ষণই ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে একটা পোনা মাছের ছোটো ছোটো নিয়ে এসছে মায়ের জন্য, ঝাল করে দিলাম। রাহুলও খাবে বলে এনেছিল, কিন্তু ঝাল করার পরে রাহুল বলছে খুব কাঁটা, আমার ভালো লাগছে না খেতে, আমি খাবো না। তো মা বললো ঝালটা খুব ভালো হয়েছে, মা খাবে। তো মায়ের জন্য রেখে দিয়েছে, আর রাহুল বোধহয় একটুখানি খেয়েছে। সকাল থেকে তরকারি কাটলাম, রান্না করলাম, তারপরে মাথাটা গিয়ে শ্যাম্পু করলাম। তখন 12:30। প্রচুর মাথাটা মানে চুলকাচ্ছে, শরীরটা খারাপ ছিল বলে করতে পারছি না, প্রচুর চুল উঠছে। উঠুক গে, যে চুলটা আমার নয় সেটা উঠে যাচ্ছে, আবার হবে, কোনো দুঃখ নেই। তো এই চান টান করে সিঁদুর পরলাম, চুল আঁচড়ালাম, চুলটাকে আবার কাটবো, চুলটা বড় হয়ে গেছে। আমার বাপের বাড়ির পুজো আসছে খুব তাড়াতাড়ি, চুলটা কাটিং হবে। চুলটা কাটবো, তারপরে চুলটা হেনা করব, কারণ চুলটা ছোট না করে নিয়ে হেনা করে লাভ নেই। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে দেখছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। তো সারাদিন আমি কী করছি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো, যেটুকু পারবো। ছোট হলেও ভিডিওটা যাবে। একটু শরীরটা ভালো আছে তো, ভালো লাগছে। চলো, কালকে আমাদের বাড়ির সামনে একটা জন্মদিন ছিল, জন্মদিনে খুবই ধুমধারাক্কা বক্স বাজছিল। আর ইউটিউব হলো এমন একটা জায়গা যেখানে একটু গানের সাউন্ড এলেই কপিরাইট দিয়ে দেবে। তো কষ্ট করে ভিডিও করে যদি কপিরাইট আসে খুব খারাপ লাগে, সেই জন্য পুরো সাউন্ডটাই অফ করে দিয়েছি। আর মা মা আমাকে কি বলছো, মা মুদিখানার মাল নিয়ে এলো, দিয়ে এবার মালগুলো গুছাচ্ছে। যদিও সব এগুলো আমিই করি, আমার শরীর খারাপের জন্য আমি পারছি না বলে মা সব করছি। খেতে দেখো উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, ডাল, তারপরে পটল আলুর তরকারি। মা আর আমি খেতে বসেছি, তার আগে রাহুল আর মহারাজের খাওয়া হয়ে গেছে। আমি ভাত নিয়ে বসে পড়েছি, মা আর আমি খাচ্ছি। শাশুড়ি মায়ের ছেলে মাছ খেতে ভালোবাসে, আর আমি আর আমার ছেলে মাছ খেতে ভালোবাসি না। এই হলো সমস্যা। আমি আগে মুরগির মাংস খেতাম, মাছ মাছ খুব অল্পই খেতাম, খাসির মাংস খেতে খেতা খাই। আর মুরগির মাংস রান্না করতে করতে এমন অবস্থা হয়ে গেছে, এখন আর মুরগির মাংস খেতে ভালো লাগে না। সবাই রাহুলও খায় না, রাহুলও ছেড়ে দিয়েছে। মাকে আমি বলি তুমি খাও, যতদিন খেতে পাচ্ছো খাও, খাওয়া বন্ধ করো না। মাঝখানে মায়ের খুব গ্যাসের প্রবলেম ধরে গেছিলো, তখন খাচ্ছিল না। আর দেখো ঘরের মধ্যে রোদটা এসেছে, শ্যাম্পু করেছি অনেক বেলায়, 12টা বেজে গেছিলো, 12:30 বেজে গেছিলো। তো চুলটা বেশ জানলার কাছে দিয়ে শুকাচ্ছি, বেশ ভালোই লাগছে, ঘরের মধ্যে রোদটা চলে এসছে। আর সাউন্ড তো দিতে পারবো না, এদিকে খেলা চলছে, আর এদিকে মানে খেলা চলছে না, একটা বই চলছে। আর এদিকে জন্মদিন বাড়ি চলছে। তো মানে এক কাজে দু কাজ ভালোই হচ্ছে, রোদ পোয়ানোও হচ্ছে, তোমাদেরকে দেখানোও হচ্ছে, তারপরে
তারপরে বিকেলে যাব ডাক্তার দেখাতে। এখন 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 যাচ্ছি ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানোর জন্য রেডি হয়ে গেছি। এদিকে টিভি চলছে আর আমি বসে বসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি রেডি হয়ে গেছি, বসে আছি। রাহুল এখনও রেডি হয়নি। সবারই বাড়িতে মেয়েরা আগে দেরিতে রেডি হয়, আমাদের বাড়িতে উল্টো। অনেক দিন পর মা এসেছে, কিন্তু ভিডিও করিনি। একটা ক্লিপ নিয়ে রাখি, মা চলে যাওয়ার পর একটা ক্লিপ দেব অন্য ভিডিওর সাথে। ভিডিও তো করছি না, দিচ্ছিও না, শরীর খারাপ। তাই মা এসেছে, ছাদে গাছে জল দিচ্ছে। আর মা আমার ছাদ বাগান দেখে খুব খুশি। আমার ছাদের গাছগুলো কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এত সুন্দর লাগছে না, এই ফুল গাছটা আমার খুব পছন্দ। আমি 3বার এলাম সকাল থেকে, ফুল দেখতে পাই। 1 বছর পর মা আসলো আমার বাড়িতে। ছাদ বাগান দেখে মায়ের হেভি মন গেছে। তো ছাদ তোমরা দেখো বন্ধুরা, আমি ছাদ অনেক রকম ফুল হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। কাগজ ফুলটা, তারপর করবী ফুলটা, তারপরে জবা ফুলগুলো খুব ভালো লাগছে দেখতে। শরীর খারাপ ছিল, এই কদিন জল দিতে পারিনি। আমার শাশুড়ি মা দিত রোজ জল। আজকে আমার মা এসেছে, মা দিচ্ছে। আজকে মা দিয়েছে, শাশুড়ি মা কাছে দিতে হলো না। যে হোক দিলেই হলো। তো মা এসেছে বলে আমি একবার এলাম, নাহলে আমি ছাদিয়ে আসি না। আবার আসবো 2 দিন পরে। কি ঘাম হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। দেখা যাক তোমাদের সঙ্গে সারাদিন কি কি শেয়ার করতে পারি। ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি, তারপরে সবজিগুলো কেটে নিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। ভাত, একদিকে ভাত হচ্ছে, একদিকে ডাল হচ্ছে, এঁচোড়ের তরকারি হবে, আর উচ্চ ভাজা হবে, ডিম হবে, এগুলো সব হবে। তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। চা করলাম, চা খাবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছে, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করা যাক। গুড মর্নিং বলতে হয় প্রথম দেখলে, এরকম করতে নেই। গুড হয় না মনে হয় ওর, কোনোদিন গুড মর্নিং বলে না, শুধু মর্নিং। দাঁত থাক, বললাম না। এই যে চা করে নিয়েছি, চা খাবো। আমার ছেলে সেই জীবন চলছে, আর কদিন পরে আবার পড়াশোনা শুরু। লোকে খাচ্ছে কি না দেখছে। কার আবার সকালবেলা ঘুম থেকে উঠে ভাত খায়? কি খাচ্ছে না? ডিম আছে ভেতরে, এত ডিম, ডিমের বড়া। এঁচোড় কাটা হয়ে গেছে, আবার সিটি দেওয়া হয়ে গেছে। এটা ডাল বসিয়ে দিয়েছি, মুগের ডাল। এঁচোড়ের আলু ভাজা হচ্ছে। এদিকে হবে ভেন্ডির ঝাল, উচ্ছে ভাজা, আলু ভাজা করছি। আর না, সকাল সকাল ডাল, আলু ভাজা, আর কি গো? ভালো ভালো, ভেন্ডির ঝাল, ডিম পোচ। মুখখানা দেখা গ্লো করছে, গ্লো। তো রাহুলকে খেতে দিয়ে দিয়েছি। ওদিকে মহারাজ আমার সঙ্গে অনেক কথা বলছে, সেগুলো মানে দেওয়া যাবে না। তো সেই জন্য ভয়েস ওভার করছি, এখানে দিয়ে করছি। দেখো এঁচোড়ের তরকারি, এঁচোড় রাহুল খায় না, মা আর আমি খাবো। মহারাজও খেতে চায় না, মা আর আমি খাবো বলে এঁচোড়টা করছি। মাও ভালোবাসে, আমিও ভালোবাসি। কালকে মায়ের একাদশী, মা আর খেতে পারবে না, ওই জন্য আজকেই করে নিলাম। নাহলে পনির এনেছিল, পনিরটা করতে পারতাম, কিন্তু এই এঁচোড়টা রয়ে গেলে আর করা হবে না। তো সেই জন্য আমরা শাশুড়ি বউয়ের জন্যে করে নিচ্ছি এঁচোড়ের তরকারি। মা আমার হাতে রান্না খেতে ভালোবাসে, তবে মা একটু তরকারিতে নুন কম খায়, আমি একটু আমরা সবাই নুন একটু তরকারিতে বেশি খাই। সেই জন্য মাঝে মাঝে একটু মায়ের প্রবলেম হয়, নাহলে কোনো অসুবিধা হয় না।
তো আমার মা এসেছিল, সেই ভিডিও ক্লিপটাও দিয়েছি। দুদিনের ভিডিও নিয়ে এই ভিডিওটা 2-3 দিনের ভিডিও নিয়ে এই ভিডিওটা শরীর খারাপের জন্য ভিডিও করতে পারিনি, কিন্তু ইউটিউবে কাজ করতে গেলে সবই করতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো। এরপরে যা যা করছি সেগুলো পরের দিনের ভিডিওতে শেয়ার করব। নিশ্চয়ই আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। শরীর সুস্থ থাকলে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আমরা তো চাই রোজ ভিডিও দিতে, ভিডিও করতে, কিন্তু কিছু কারণের জন্য মাঝে মাঝে অফ হয়ে যায়, কিছু করার থাকে না, জীবন তো।